নমস্কার। অন্যান্য বছরের ন্যায় আমাদের এইবারও ৪৬তম এই কর্পোরেট সাল 19শে জানুয়ারি 2024। আজকে অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার উপজাতি গবেষণা সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে মহাসমারোহে এটা আজকে আমাদের এখানে পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক বা প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত রামপদ জমাতিয়া মহোদয়, তিনি মাননীয় ভাইস চেয়ারম্যান কর্পোরেট ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটি, এবং এখানে আমাদের উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান কর্পোরেট ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির যিনি সভাপতি প্রাক্তন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা মহোদয়, আইএস অফিসার শ্রী রত্নজিৎ দেববর্মা, অধিকর্তা কর্পোরেট অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার ত্রিপুরা সরকার, শ্রীযুক্ত সুভাষিস বন্দ্যোপাধ্যায় মহাশয়, টিসিএস এসএসজি প্রাথমিক শিক্ষা অধিকার ত্রিপুরা সরকার, শ্রী আনন্দহরি জমাতিয়া, টিসিএস এসএসজি উপজাতি গবেষণা সংস্কৃতি কেন্দ্র ত্রিপুরা সরকার, এছাড়াও সরকারি অন্যান্য অফিসার এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে, এবং আজকে যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, এখানে উপস্থিত জনজাতি অংশের সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন যারা আধিকারিকরা এবং যাদেরকে আজকে এখানে সম্মাননা প্রদান করা হয়েছে, তাদের সকলকে, স্টুডেন্টস, এনসিসি ক্যাডার যারা আছে এখানে, সমস্ত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এমন একটি অনুষ্ঠানে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। যদিও আজকে অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু এনইসি এক গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য তিনি গতকালই শিলংয়ে যেতে হয়েছে, সেই জন্য আজকে এখানে তিনি উপস্থিত থাকতে পারেননি। এই রাজ্যে 2011 সালের গণনা অনুযায়ী, যেখানে 11,63,813 জন জনজাতি অংশের মানুষের রাজ্যে আছেন, যা এই রাজ্যে 1/3 কিছু বেশি। স্বাভাবিকভাবে এই উপজাতি জনসংখ্যা মূল ভাষা ককবরক এবং সেই সঙ্গে রাজ্য অন্যান্য সংখ্যালঘু এই সম্প্রদায়ের ভাষা, যেমন চাকমা, হালাম, মগ, কুকি, মিজো, গারো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরিয়ান, মণিপুরী, এই 8টি ভাষার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য রাজ্য সরকার সচেষ্ট আছে।
এবং এগুলো যাতে অনেক বেশি পরিধি বিস্তার করতে পারে, এটা অগ্রগতি করার জন্য এখানে এই কমিটি, যিনি ভাষা উন্নয়ন কমিটির মাননীয় চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মা মহাশয় সহ এবং যিনি ভাইস চেয়ারম্যান আমাদের মাননীয় বিধায়ক রামপদ জমাদার মহোদয়ের নেতৃত্বে, দপ্তরের সমস্ত আধিকারিকদের নেতৃত্বে এটা সরকার বিশেষভাবে এই এগিয়ে নেওয়ার চেষ্টায় সরকার বলতে হয়েছে। এবং এখানে মূল কাজগুলো স্বাভাবিকভাবে কর্পোরেট অন্যান্য সংখ্যালঘু ভাষার পাঠ্যপুস্তক তৈরি করা এবং দ্বিতীয়ত কর্পোরেট অন্যান্য সংখ্যালঘু ভাষার স্কুল সংখ্যা বাড়ানো এবং ভাষাগুলোকে একটি বিষয় হিসাবে উচ্চ ক্লাসে উন্নীত করা। তৃতীয়ত কর্পোরেট অন্যান্য 60টি সংখ্যালঘু ভাষা বিভিন্ন সাহিত্য পুস্তিকা ও সাহিত্য পুস্তক প্রকাশ করা। চতুর্থত কর্পোরেট অন্যান্য 60টি সংখ্যালঘু ভাষার সেমিনার, কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ করা এবং কর্পোরেট অন্যান্য 60টি সংখ্যালঘু ভাষার গবেষণামূলক কাজের পরিধি বিস্তার করা। এগুলো সমস্ত দপ্তরের মাধ্যমে এই কর্পোরেট ভাষা এবং অন্যান্য ভাষাগুলোকে যাতে আরো বেশি এগিয়ে নেওয়া যায় তার জন্য সরকার বদ্ধপরিকর। এবং আপনারা জানেন যেটা যে এই কর্পোরেট অন্যান্য সংখ্যালঘু ভাষা আমাদের এই গত 5 বছর 6 বছরের সরকারের সময়কালে আগে যা ছিল তার থেকে বুনিয়াদী স্তরে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আমরা 57টি স্কুলের সংখ্যা বাড়িয়েছি এবং সেই সঙ্গে মাধ্যমিক স্তরে এবং 63টি স্কুলের সংখ্যা বাড়ানো হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে 45টি স্কুল আমরা এই বৃদ্ধি আমরা করেছি এবং স্বাভাবিকভাবে এই মুহূর্ত পর্যন্ত এক পর্যন্ত যেখানে টোটাল ক্লাস 1 থেকে এই 8 পর্যন্ত 1296টি স্কুলে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক স্তরে 115টি স্কুলের ব্যবস্থা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে 65টি স্কুলে পড়াশোনা করানো হচ্ছে এবং এছাড়াও আরো 20টি স্কুলকে বৃদ্ধি করার প্রস্তাব সরকারের আছে। 24-25 এই অর্থনৈতিক বছরে আরো 20টি স্কুলকে ভাষাতে পড়াশোনা করার জন্য বৃদ্ধি করা হবে এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা যে সকল বিদ্যালয়ে পড়ে তার সংখ্যা বৃদ্ধির পরিমাণও আপনার ধীরে ধীরে সেটা বৃদ্ধি করা হচ্ছে। জনজাতিদের তার মধ্যে ভাগ থেকে পারে না, কোথাও অংশের কোনো বিভেদ নেই। অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু সরকার এটা দু চোখে নয়। কত বড় বাজেট আমরা করেছি, 33% যদি জনজাতি সংখ্যা হয়ে থাকে, অনেকে দাবি করেছিলেন 33% যাতে বাজেটের ভাগ থাকে রাজ্যের জনজাতি উন্নয়নের জন্য। আমি রাজ্য অর্থমন্ত্রী হিসাবে এখানে বলেছি আরো আমরা গতবার বাজেটে প্রায় 39%, 88.80% টাকা বাজেটের টাকা ছিল জনজাতি অঞ্চলের উন্নয়নের জন্য আমরা রেখেছি। সুতরাং তাদেরকে বাদ দিয়ে উন্নয়ন হতে পারে না। কিন্তু আমরা বারবার এও বলি, মুখ্যমন্ত্রীর বাইরে অনেক কিছু যোজনা উনি রেখেছেন। আজকে জনজাতি অঞ্চলের এর বাইরে আরো বেশি করে রোজগার যাতে এবং ডেভেলপমেন্ট হয়, প্রধানমন্ত্রীর দয়া, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা, যেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা যেটা জনজাতি অঞ্চলের উন্নয়নের জন্য আসবে, অলরেডি তার শুরু হয়েছে কাজকর্ম। তো এখানে ভাবতে হবে যে সরকার এই রাজ্যে জনজাতি অঞ্চলের মানুষকে বাদ দিয়ে সরকার কোনো পরিকল্পনা সরকার করে না এবং এটা কোনো ভাবার বিষয় নয় যে আপনাদেরকে বাদ দিয়ে আপনাদেরকে ছোট করে সেখানে সরকার ভাবছে 1 থেকে 100 কোটিটা লোককে সুস্থ এবং স্বাভাবিকভাবে তাদের অগ্রগতি বজায় রাখা এবং সেটার জন্য সরকার কাজ করছে। একটা জাতি, একটা দেশ, রাজ্য, দেশ কখনো শক্তিশালী হতে পারে না যদি শিক্ষার হার যদি সঠিকভাবে সেখানে না পৌঁছানো যায়। আজকে ইউনিভার্সিটি স্তরেও পিএইচডি সেখানে করার ব্যবস্থা করেছে সরকার এবং এইভাবে সমস্ত কর্পোরেট ভাষা থেকে শুরু করে যেগুলো বাকি ভাষাগুলোকে যাতে আরো ডেভেলপ করা যায়, সরকার তাতে পিছিয়ে নেই। আমি অবশ্যই আমরা ধন্যবাদ দেব এই সরকারের প্রতিনিধি হিসাবে
যিনি চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মা মহাশয় এবং আমাদের ভাইস চেয়ারম্যান মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়ার উদ্যোগের নেতৃত্বে আজকে সেই কাজকে আমরা ত্বরান্বিত করে এগিয়ে চলেছি এবং আমি বিশ্বাস করি আরো বেশি ভাবে ব্যবস্থাপনা করা। কারণ মাননীয় বিধায়ক রামপদ বাবু বলেছেন, একটু আগে কথা হয়েছিল মিটিং আসার আগে, যেখানে এই কর্পোরেট ভাষা সম্পর্কিত যে অফিসকে যেভাবে চলে সেটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো বেশি ফোকাস করা যায়, আরো সুযোগ বৃদ্ধি করা যায়, অফিসারদের সেখানে আরো বেশি করে ইনভলভ করা যায়, তার জন্য যে ব্যবস্থা করার জন্য উনি আবেদন করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী তাই বলতেন যে এই ব্যাপারে সরকারের কোন রকম পিছপা নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আলোচনার ভিত্তিতে আমরা চেষ্টা করব যে দাবি করা হয়েছে সেটা যাতে সঠিকভাবে এবং এই ভাষাকে অগ্রাধিকার দেওয়া, এই ভাষাকে কিনে দেওয়া, জর্জরিত অংশের মানুষকে কিনে দেওয়া যে কর্তব্য সরকারের, যে প্রধানমন্ত্রীদের দিশা, যে দিশা রাজ্য সরকারের মানে মুখ্যমন্ত্রীকে আমরা করব। আমি আহ্বান করি যে আসুন সকলে মিলে, এখানে কোনো আলাদা ভাষাভাষীর প্রশ্ন আসছে না, এখানে একটা প্রশ্ন থাকতে হবে, আমরা ত্রিপুরার বাসী, ত্রিপুরার লোক, আর ত্রিপুরার সর্বরকম সহযোগিতা, সর্বরকম ডেভেলপমেন্টের বাইরের কোনো অংশ থাকতে পারে না, সেই হিসাবে সরকার কাজ করছে এবং আগামীবার আরো বিশেষভাবে যাতে এইভাবে করালে এগিয়ে নেওয়া যায় এবং তার জন্য আরো বেশি করে ব্যবস্থাপনা করার জন্য আহ্বান রেখে আমি আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মণিপুরি ভাষা 70টি, মণিপুরি ভাষা 108, কুকি মিজো ভাষায় 4টি, হালাম ভাষায় 5টি সহায়তা বিদ্যালয়গুলিতে প্রদান করা হয় এবং এই সমস্ত বিষয় নিয়ে যাতে কর্পোরেট সহ সংশ্লিষ্ট ভাষাগুলোকে প্রত্যেকে খুব সহজগত হয়, সবাই করতে পারে, তার জন্য সরকার সেখানে কোথাও পিছপা হয়ে সমস্ত এগিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এছাড়াও যে সমস্ত কাজগুলো আমরা করেছি যে 2024-25 শিক্ষাবর্ষে ধরেছি 2টি নতুন বিদ্যালয় চালু করা হবে এবং 25শে জুলাই কর্পোরেট শিক্ষকদের নিয়ে একটি শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এপ্রিল মাসের 25 তারিখ মণিপুরি শিক্ষকদের নিয়ে একদিনের শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। 4 দিন ব্যাপী মণিপুরি শিক্ষকদের কর্মশালা 25 থেকে 28 জুলাই আয়োজন করা হয়েছে। 4 থেকে 9 নভেম্বর 2 দিন ব্যাপী কুকি মিজো শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। 2 দিন ব্যাপী গার্লস শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা 17 থেকে 18 নভেম্বর আয়োজন করা হয়েছে। মণিপুরি ভাষা দিবস উপলক্ষে 20 আগস্ট একটি কর্মশালা সংস্কৃত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং 28 জুলাই একদিন ব্যাপী বিশ্বব্যাপী মণিপুরি ভাষার উপর কর্মশালা আয়োজন করা হয়েছে। জুন মাসের 3 তারিখ হালাম ভাষার একদিনের কর্মশালা আয়োজন করা হয়েছে। কুকি মিজো ভাষার একদিনের কর্মশালা 1 সেপ্টেম্বরে আয়োজন করা হয়েছে। কুকি মিজো ভাষার 1ম থেকে 5ম শ্রেণীর পাঠ্যপুস্তক পূর্ণ মূল্যায়ন করার জন্য 2 দিনের কর্মশালা আয়োজন করা হয়েছে। 26শে নভেম্বর বিশ্বব্যাপী মণিপুরি ভাষার উপর একটি কর্মশালা আয়োজন করা হয়। এইভাবে টোটালি সরকার যে ব্যবস্থাপনা বা যেভাবে এই ভাষাকে সমৃদ্ধ করার জন্য, সঠিকভাবে পৌঁছানোর জন্য যে কোনো সরকারি সুযোগ সুবিধাগুলো নিয়ে সকলের কাছে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করা সরকার কখন হয় না। এছাড়া বিভিন্ন সরকারি উদ্যোগকে আপনাদের সামনে তুলে ধরা যে এই রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ধরার লক্ষ্য নিয়ে যে সরকার কাজ করছে, এটা তখনই সম্ভব হবে এই রাজ্যের 1 থেকে 100% মানুষ যখন সমস্ত সুযোগ, সব সরকারি সুযোগগুলো বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিম থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়ে থাকে, তবেই এই রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে আমরা সফলতা পাবো। ভারত সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি ভারতকে শ্রেষ্ঠ ভারত হিসেবে গড়ে তোলার জন্য এবং এই উদ্যোগে উনি যে ধরনের পরিকল্পনা সারা ভারতবর্ষব্যাপী নিয়েছেন, তার মধ্যে বিশেষভাবে জনজাতিদের যে গৌরব দিবস গত 15ই নভেম্বর 2023 সালে উনি ঘোষণা করেছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার সঙ্গে সঙ্গে
জনজাতি গৌরব দিবস উনি ডিক্লেয়ার করেছেন এবং তাকে সঠিকভাবে পৌঁছানোর জন্য মর্যাদা দেওয়ার জন্য বিভিন্ন উপজাতি থেকে শুরু করে সব রাজ্যগুলোকে সার্বিক দিক এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন যোজনা উনি ঘোষণা করেছেন, যার মাধ্যমে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জল এবং সেখানে অন্যান্য শিক্ষা ব্যবস্থাকে, স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়, সঠিকভাবে সবার কাছে পৌঁছানো যায়, সে ব্যবস্থা উনি নিয়েছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা গত বাজেটেও বিভিন্নভাবে জনজাতি অংশের ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে নূতন স্কিম আমরা চালু করেছি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাতে এদের ব্যবস্থা করা হয়, যারা ভালো মার্কস পাবে তাদেরকে সুযোগ দেওয়ার ব্যবস্থা সরকার রেখেছে। এছাড়াও শুধুমাত্র তা করলে হবে না, এখানে আমার উপরে ঘর থাকতে হবে, আমার বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে, আমার পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে। তো এই সমস্ত কিছু প্রয়োজন করুন, আমার রোজগার থাকতে হবে। আর এই সমস্ত কিছু যদি না থাকে তাহলে আমার কর্পোরেট থেকে শুরু করে বাকি ভাষাগুলো এগিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে না। তো একের সঙ্গে অন্যান্য জড়িত সরকার সেভাবে ব্যবস্থা করে চলেছে। আজকে যেখানে নেই মানুষের কাছে ব্যবস্থাগুলো পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। উন্নতি এবং রোজগারের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেওয়া বিভিন্ন যে স্কিম তিনি করেছেন, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে এবং যারা যারা দক্ষতা শিল্প দক্ষতা আছে তাদের কাছে বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে। এই সব কিছু বিনিময়ে তাদের মানুষের অর্থ শক্তিশালী করার ব্যবস্থা করবে। মহিলাদের সশক্তিকরণ থেকে শুরু করে কোনো অংশ ছাড়া হয়নি। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি প্রধানমন্ত্রী দিশা দেখানো পথে রাজ্য মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা রাজ্যে প্রায় 50,000-এর বেশি মহিলাদেরকে অ্যাসিড রিপোর্টের মাধ্যমে আজকে আমরা স্বরোজগার করার পথে নেমেছি। নিজেদের লাখপতি করার ক্ষেত্রে এর যে আনুমানিক 80,000 মহিলা যারা লাখপতি দিদি হিসাবে গঠিত হতে যাচ্ছে, তারা রোজগার বেড়েছে তাদের। সুতরাং এই সমস্ত কর্মকাণ্ডে